এই যে আপনারা সকলে এখানে এসেছেন, আমরা এখানে সকলে এসেছি। আচ্ছা বাবা, আমরা সকলে কেন এসেছি বলুন তো? কি গো মায়েরা, আপনারাই বা কেন এসেছেন আর আমরাই বা কেন এসেছি? না দেখুন, আমরা সকলে এসেছি কিন্তু নিজের নিজের স্বার্থে। তা আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে মা তুমি না হয় গান করবে, পয়সা রোজগার হবে, তাতে তোমার, এটা তোমার স্বার্থ। কিন্তু আমরা বিনা স্বার্থে এই নিঃস্বার্থভাবে হরিনাম সংকীর্তন শ্রবণ করতে এসেছি। এর মধ্যে তুমি স্বার্থ কোথায় পেলে, তাই না মা? ও মা, আসেন নাই আপনারা স্বার্থে? আপনাদের স্বার্থটা কি? আপনাদের মতো ভক্তের স্বার্থটা কি? না এইভাবে হরিনাম সংকীর্তন শ্রবণ করতে করতে, এইভাবে হরিবাসরে যেতে যেতে যদি কোনো প্রকারে এই দেহ কলসিটায় এক বিন্দু ভক্তির সঞ্চয় হয়, আর এইভাবে ভক্তি সঞ্চয় করতে করতে যেদিন আপনাদের এই দেহ কলসিটা ভক্তিপূর্ণ হয়ে যাবে, সেদিন আপনারা সকলেই আমার রাধা গোবিন্দের যুগল চরণ লাভ করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের মতো ভক্তের স্বার্থ। আর মা, আমাদের একটা স্বার্থ আছে গো, শুধু যে গান করব পয়সা রোজগার করবো তা নয়, আমাদের একটা স্বার্থ আছে। কি স্বার্থ? না এইভাবে হরিনাম সংকীর্তন গাইতে গাইতে, এইভাবে হরিবাসরে যেতে যেতে, এইভাবে আপনাদের মতো ভক্তের পদধূলি আমার মাথায় নিতে নিতে যদি আমাদেরও এই দেহ কলসিটায় এক বিন্দু ভক্তির সঞ্চয় হয়, আর এইভাবে ভক্তি সঞ্চয় করতে করতে যেদিন আমাদের এই দেহ কলসিটা ভক্তিপূর্ণ হয়ে যাবে, সেদিন আমরাও আমার রাধা গোবিন্দের যুগল চরণ লাভ করতে পারবো। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের সকলের চরণধূলি যেন সকলে আমার মাথায় দেবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধেশ্বর। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু রানী চণ্ডী দাস। আমরা প্রথমে একটু গৌরচন্দ্রিক আস্বাদন করব, তারপর আমরা লীলারস আস্বাদন করব। শ্রীধাম বৃন্দাবন, স্বয়ং বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন, শ্রীধাম নবদ্বীপ, মহাবিষ্ণু অংশাবতার শ্রী অদ্বৈত রূপে আবির্ভূত হলেন ভারতের পুণ্যভূমি শ্রীধাম শান্তিপুরে। দর্শন করলেন কলিহত জীবের দুঃখ দুর্দশা, শ্রবণ করলেন কান্না, ব্যথায় ব্যথিত হয়ে করুণা নিদানে দয়াল ঠাকুর আমার প্রতিদিন একটি করে তুলসী পাতা নয়নের জলে ভিজিয়ে সুরধুনি গঙ্গায় ভাসিয়ে দিয়ে বলে, প্রভু তুমি কি দেখতে পাও না প্রভু কলিহত জীবের দুঃখ দুর্দশা? তুমি কি শুনতে পাও না প্রভু কলিহত জীবের কান্না? তুমি যদি হও অন্ধ, তুমি যদি হও বধির, তাহলে আমি নিজেই চতুর্ভুজ মূর্তি ধারণ করে সংহার করব কলির পাপ তাপ, কলি পাপ তাপ। টলমল টলমল করে টলে উঠল ভগবানের আসন। ভগবান গোলক বিহারী গোবিন্দ আমার অন্তরের অসাস্বাদন বাহিরে জীব উদ্ধারণ মানুষে ব্রজের প্রিয় সখা সখী সঙ্গে প্রাণ রাধা রাধানা রাধা রমণ রসরাজ ঘনাকৃতি স্বরূপে আবির্ভূত হলেন ভারতের পূর্ব গগনে নবদ্বীপের ভাগ্যাকাশে শচী গর্ভ সিন্ধু মাঝে। এক পাশে দাঁড়িয়ে আছেন বৈষ্ণব কবি, চিৎকার করে বলে উঠলেন, এই কলি কলি ঘোর তিমিরে গোড়া সল জগজনে ধর্ম কর্ম রহুদূর। বলছে কলির ঘোর অন্ধকারে যখন চারিদিকে ত্রাহি ত্রাহি রব উঠেছে, এমতো অবস্থায় আমার গৌর হরি এলেন। তা তিনি কেন এসেছেন গো? ও মায়েরা, আমার গৌর হরি কেন এসেছেন? না, আমার গৌর হরি এসেছেন আমাদের মতো কলিহত জীবগণকে নাম ও প্রেমের বন্যায় ভাসাবেন বলে। অনর্পিত চরিচিরাত করুণয় মতির্ণ কলৌ সমরূপায়িত গুণত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীর্পিত
সদা হৃদয় স্কন্দরে স্ফুরত শ্রী সচিনন্দন। অনর্পিত বলছে যে ধন পূর্বে অর্পিত হয়নি, সত্যত্রেতা দাপর কোন যুগে অর্পিত হয়নি, সেই অনর্পিত ধন নিয়ে আমার গৌর হরি এলেন। করুণায় অবতীর্ণ করো, করুণা করে দয়া করে কৃপা করে কোথায় এলেন না কলো এই কলি যুগে। কেন এলেন? সমর্পয়ত, সমর্পণ করার জন্য। কি সমর্পণ করার জন্য? কি গো মা, ও মায়েরা, এই যে বাবা বাবা বাবা, হ্যাঁ যতক্ষণ গান করছি মায়েরা চুপ করে বসে আছে, আর যখনই কথা বলতে আরম্ভ করেছি মায়েরাও নিজেদের মধ্যে কথা বলতে আরম্ভ করে দিয়েছে। ও মা, কতদিন পর দেখা হয়েছে না? কি গো দিদি, কেমন আছো? সংসারে সব ভালো তো? হ্যাঁ, যত গল্প তো কীর্তনের আসবে, তাই না? কি গো ও মা, এমন করে কথা বলবেন না। আপনারা যদি কথা বলেন আমার অসুবিধা হচ্ছে, তাই আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। আজকের দিনটাই তো মা, কালকে কি আর আপনাদের কাছে কেউ আসবে? হ্যাঁ না, কালকে নাম সংকীর্তন শ্রবণ করতে পারবেন। গল্প তো অনেক আছে, সারা জীবন আছে, গল্প হবে, তাই না? তাই মায়েদের আমি করজোর করে বলছি, কেউ এমন করে কথা বলবেন না, একটু ধৈর্য ধরে বসুন। বলছে আমার গৌর হরি এসেছেন সমর্পণ করার জন্য। কি সমর্পণ করার জন্য? না উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। বলছে উন্নত উজ্জ্বল রস সমৃদ্ধ নিজস্ব ভক্তি সম্পদ। তাহলে উন্নত উজ্জ্বল রস কোনটা? না পাঁচটি রসে আমার গোবিন্দের সেবা করা হয়। পাঁচটি রস কি কি? না শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। কেউ যারা ভাবে আমি হলাম জীবাত্মা, আমার গোবিন্দ হচ্ছে পরমাত্মা, সেই রসটা হচ্ছে শান্ত রস। দাস্য রসটা কেমন? না যারা ভাবে আমি হলাম আমার গোবিন্দের দাস, আমার গোবিন্দ হচ্ছে প্রভু, আমি হলাম আমার গোবিন্দের দাস, সেটা হচ্ছে দাস্য রস। আর যারা ভাবে আমিও যা আমার গোবিন্দ তা আমরা হচ্ছি বন্ধু, আমরা হলাম শাখা, এটা হচ্ছে সখ্য রস। আবার কেউ কেউ ভাবে যে আমার কানাই, আরে আমার কানাই তো আমার সন্তান, হ্যাঁ আমি তার পিতা বা মাতা, এটা হচ্ছে বাৎসল্য রস। আর কেউ কেউ ভাবে, যারা যারা ভাবে যে আমি হলাম প্রিয়তমা আর আমার প্রাণ গোবিন্দ হচ্ছেন আমাদের প্রিয়তম, সেই রসটা হচ্ছে মধুর রস। তাহলে উন্নত উজ্জ্বল রস কোনটা? এই পাঁচটি রসের মধ্যে উন্নত উজ্জ্বল রস কোনটা? না মধুর রসটাকে বলা হচ্ছে উন্নত উজ্জ্বল রস। তা মধুর রসটা কেন উন্নত উজ্জ্বল রস হলো? দেখুন বাবা, আপনারা হয়তো বলবেন যে মা, মা ছেলেকে ভালোবাসছে, বাবা ছেলেকে ভালোবাসছে, সেই ভালোবাসাটা উন্নত উজ্জ্বল রস হলো না। কিন্তু প্রিয়তমা প্রিয়তমকে ভালোবাসছে, সেই রসটা কেন উন্নত উজ্জ্বল রস হলো না? দেখুন এখানে গোস্বামীগণ কলম দিলেন, বলছে মা ছেলেকে ভালোবাসছে, ঠিক আছে, সারাদিন মায়ের জন্য মাতা যশোমতী গোপালের জন্য কাজ করছে, গোপাল খাবে বলে রান্না করছে, গোপালের জন্য ঘর সাজাচ্ছে, কিন্তু মাতা যশোমতী যখন নিজের নয়নে কাজল পড়ছে, কার জন্য গো? গোপালের জন্য? বলছে না না, মাতা যশোমতী যখন নিজের নয়নে কাজল পড়ছে তখন কার জন্য? না ওই নন্দ মহারাজাকে খুশি করার জন্য। তখন কিন্তু গোপালের জন্য আর কিছু নেই। শুধু তাই নয়, যে দেখুন গোপাল যখন ছোট থাকছে মা মাতা যশোমতীর কাছে স্নান গ্রহণ করছে, কিন্তু গোপালে যত বড় হচ্ছে তত মাতা যশোমতীর কাছে আর কিন্তু স্নান গ্রহণ করছে না। অর্থাৎ এইটাতে কি আছে না একটা সংকোচ ভাব আছে। কিন্তু মধুর রসে আমার রাধারানী যখন নয়নে কাজল পড়ছে, কার জন্য? আমার প্রাণ গোবিন্দের জন্য। চরণে আলতা পড়ছে, কার জন্য? আমার প্রাণ গোবিন্দের জন্য। তাই মধুর রসে কি করা হয়? দেহ মন প্রাণ সমস্ত কিছু দিয়ে আমার গোবিন্দের সেবা করা হয়। তাই মধুর রসটা হচ্ছে উন্নত উজ্জ্বল রস। সেই উন্নত উজ্জ্বল রস সমৃদ্ধ মধুর ভক্তি সম্পত্তি দান করার জন্য তিনি এলেন। হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত শ্রী সচিনন্দন। দেখুন এখানে বললেন হৃদয় স্কন্দরে। ও মায়েরা,
হ্যাঁ গো, স্কন্দন মানে কি? স্কন্দন মানে কি বাবা? স্কন্দন মানে হচ্ছে গুহা। দেখুন, বললেন না কিন্তু হৃদয় মন্দিরে, কি বললেন? হৃদয় স্কন্দরে। হৃদয়টাকে কিন্তু মন্দির বললেন না, এই হৃদয়টাকে বললেন গুহা। তা গুহা কেন বললেন? আমাদের হৃদয়টা কি গুহা ছিল? প্রথম থেকে গুহা ছিল না গুহা হয়ে গেছে? বলছে শোনো শোনো, আমাদের এই হৃদয়টা গুহা ছিল না, একদিন আমাদের এই হৃদয়টা মন্দির ছিল। কোন দিন জানো? যেদিন আমরা মায়ের গর্ভে ছিলাম। যেদিন আমরা মায়ের গর্ভে ছিলাম, মাতৃ গর্ভ যাতনা ভোগ করতে না পেরে রেখেছিলাম। হে গোবিন্দ, গোবিন্দ তুমি এই মাতৃ গর্ভ যাতনা থেকে আমাকে মুক্তি দাও, মুক্ত করো। এই গর্ভ যাতনা আমি আর সহ্য করতে পারছি না প্রভু। আমি কথা দিচ্ছি, আমি ওই ধরাধামে গিয়ে তোমার গুণকীর্তন করব। গোবিন্দ আমাদের গর্ভ যন্ত্রণা থেকে মুক্ত করে দিলেন। আমরা এলাম এই ধরাধামে, কিন্তু এই ধরাধামে এসে আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা করতে করতে এই মায়ার সংসারটাকে আপন করতে করতে আমার সব থেকে যিনি আপন সেই প্রাণ গোবিন্দকে আমরা ভুলে গেলাম। হরিবল হরিবল হরিবল। ওমা, সারাদিন সংসারে কাজ করছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কেন জানো? একবার সকালের রান্না, একবার দুপুরের রান্না, একবার রাত্রের রান্না। কেন না? আমার ছেলে আছে, আমার ছেলে আমার হাতে ছাড়া খেতে পারে না। আমি নিজে হাতে না খাইয়ে দিলে আমার ছেলের পেট ভরে না। কিন্তু সারাদিন সংসারের জন্য খেতে যাচ্ছি, সংসারকে সময় দিচ্ছি। একটু সন্ধ্যার সময় যে আমার গোবিন্দের মন্দিরে যাব, সেই সময়টুকুও নেই। কেন নেই না জানো? সন্ধ্যার সময় ওই টিভিতে আমার সব থেকে প্রিয় সিরিয়াল গুলো হয়, সব থেকে প্রিয় সিরিয়াল গুলো হয়। তাহলে তবে যেতে তো হবে, সন্ধ্যা তো দেখাতে হবে। কখন যাব না? যখন ওই সিরিয়ালটা হতে হতে একবার করে বিরতি দেয় না, যখন বিজ্ঞাপন বিরতি দেবে, তখন তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে গিয়ে কোন রকমে কাপড়টা ছেড়ে দিয়ে দুটো ধূপ নিয়ে ঠাকুরকে দেখিয়ে এই যা 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 যা। হ্যাঁ গো, সিরিয়ালটা আবার আরম্ভ হয়ে গেল না তো, যা এই সিনটা বোধহয় আর দেখতে পাবো না। আচ্ছা মা, সত্যি করে বলুন তো, তখন আমাদের এই মনটা কি গোবিন্দের চরণে থাকে? থাকে না। আমাদের এই মনটা থাকে কোথায়? ওই টিভির। গোবিন্দের চরণে কিন্তু মনটা থাকে না। কিন্তু যে সংসারের জন্য আমরা এত কিছু করি, যে সংসারের জন্য এই সারাটা জীবন দিয়ে দিলাম, যখন আমাদের বৃদ্ধ বয়স হলো, যখন আমরা বৃদ্ধ হলাম, তখন সেই সংসার আমায় ভুলে গেল। ছেলে রাজপ্রাসাদ বাড়ি বানিয়েছে, অট্টালিকা, কিন্তু আমার থাকার জায়গা কোথায়? সব থেকে যেটা ছোট ঘর, যে ঘরে আলো বাতাস কিছু জন্য আমি সারাটা জীবনে দিয়ে দিয়েছি। ছেলে গাড়ি কিনেছে, গাড়ির সামনে বড় বড় অক্ষরে লেখা পিতা মাতার আশীর্বাদ, কিন্তু সেই গাড়িতে তার মা বাবার চাপার কোনো অধিকার নেই। বাবা বলছে, খোকা খোকা রে, আমি সন্দেশ খেতে ভালোবাসি, আমায় একটু সন্দেশ এনে দিবি? বয়স হয়েছে, লোভ যায় না, সন্দেশ খাবে? সন্দেশ খেয়ে এখনই যদি বিছানায় পায়খানা করে দেয়, কে ঘুচাবে বলো তো? আমি পারবো না। না না, সন্দেশ খাওয়া হবে না। ওমা, কিন্তু সেই বাবা যখন মরে যায়, কি গো, লোক দেখানোর জন্য দেখাতে হবে না বাবা মাকে কতটা ভালোবাসতাম। বাবা যখন মরে যাচ্ছে, শ্রাদ্ধের আসরে
শ্রাদ্ধের সময় কি করছে, আমার বাবা এটা খেতে ভালোবাসতো, ওটা খেতে ভালোবাসতো, সেটা খেতে ভালোবাসতো, নিয়ে শ্রাদ্ধের আসরে জোগাড় দিচ্ছে। হ্যাঁ, ছেলে বেঁচে থাকতে একবার বাবা মাকে খাওয়ালো না, আর মরে গেছে শ্রাদ্ধের আসরে নিয়ে গিয়ে দিচ্ছে। আরে বাবা, তোর বাবা মা কি শ্রাদ্ধ থেকে ওই ছবিটা থেকে বেরিয়ে এসে খাবে? হ্যাঁ, এই তো আমাদের সংসার, এই তো আমাদের সংসার, এই তো সংসার আমাদের ভালোবাসে। কিন্তু যে সংসারের জন্য এত কিছু করলাম, সেই সংসার আমায় ভুলে গেল। ঠাকুর, শেষের দিনে বলি, ঠাকুর তুমি যেন দেখো, তুমি যেন আমায় ভুলে যেও না। আমি তো তোমায় ডাকি নাই, আমি তোমার গানের গুণগান করি নাই, কিন্তু তুমি দেখো ঠাকুর, এই শেষের দিনে তুমি যেন আমায় ভুলে যেও না। বাবা, আমরা সারাটা জীবনে টাকা 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 করে ছুটে বেড়াই, টাকা টাকা করে ব্যাংকে কোটি কোটি টাকা আমাদের আমরা জমাচ্ছি, কিন্তু যেদিন শেষের দিনে আমার প্রাণ গোবিন্দ এসে ভবপাড়ের কান্ডারি হয়ে দাঁড়াবে, আমাদের কাছে ভবপাড়ের করি চাইবে, ওমা আমরা আমাদের ওই ব্যাংকের কোটি কোটি টাকা তখন কি কাজে লাগবে? লাগবে না। তখন কি কাজে লাগবে? এই যে আপনারা সকলে মিলে এই এত সুন্দর করে বসে বসে নাম সংকীর্তন শ্রবণ করছে, এই হরিবাসরে বসে বসে নাম সংকীর্তন শ্রবণ করে যতটুকু ভক্তি অর্থ জমা করছেন, এই ভক্তি অর্থটুকু আমাদের শেষের দিনে ভবপাড়ের করি হিসেবে কাজে লাগবে। তা হ্যাঁ গো, তাই ওমা আমাদের এই হৃদয়টা কি গুহা ছিল? বলছে না, গুহা ছিল না, মন্দির ছিল। তাহলে মন্দির ছিল, গুহা হলো, কিন্তু এই গুহা থেকে আর কি কোনোদিন মন্দির হবে না? বলছে হবে। কোন দিন জানো? গুহা থেকে আবার মন্দির হবে যদি কোন পরম বৈষ্ণব এই হৃদয় গুহায় এসে চৈতন্য রূপ প্রদীপে অনুরাগ রূপ বলতে দিয়ে জ্ঞান রূপী আগুন ধরিয়ে দেয়, সেদিন আমাদের এই দেহ গুহাটা, হৃদয় গুহাটা আবার মন্দিরে পরিণত হবে। তাই আমার গণ ধরে এসেছেন আমাদের মধ্যে নাম ও প্রেম বিতরণ করবেন বলে। আসুন ওমা, আজ আমরা সকলে মিলে এই নাম গাইবো, একটু সকলে মিলে, সকলে করতালি দিয়ে আমার সাথে গাইবেন, কেমন? বলছে গোড়া গুণ কহনে না যায়। হ্যাঁ গো, আমার গৌর হরির গুণ কথা একই মুখে বলা যায়? আমার গৌর হরি কত বড় দয়াল না, দাপরের শেষ রাষ্ট্র শাসন করছেন মহারাজ যুধিষ্ঠির, দরবারে পাহারা দিচ্ছে ভীম। এমন সময় একটি লোক হন্তদন্ত হয়ে যেই না দরবারের ভিতরে প্রবেশ করতে যাবে, অমনি ভীম এসে পথ ডাকলে, বলছে এই দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ কে তুমি? কেন দরবারের ভিতরে প্রবেশ করছো? আচ্ছা, আগে আমি কিছু আশ্চর্য ঘটনা দর্শন করলাম। জয় রাধে, জয় নিতাই। দেখুন, এই মহতি হরিবাসর, এই মহতি হরিবাসর সম্ভব হচ্ছে একমাত্র আপনাদের মতো ভক্তির দানের জন্য। তাই আপনার কমিটির দাদারা, আমার কমিটির জেঠুরা, ভাইরা আপনাদের কাছে যাবে, আপনাদের যার যেমন সামর্থ্য সে সেরকম দান করে এই অনুষ্ঠানটিকে আরো বড় করে তুলুন, কারণ আপনাদের দান ছাড়া এই মহতি হরিবাসর কোনোদিনই সম্ভব হবে না। তাই সকলের কাছে অনুরোধ, আপনাদের যার যেমন সামর্থ্য সে সেরকম দান দিয়ে এই হরিবাসরটিকে আরো বড় করে দিলুন। যা জানি তাই গৌর হরি বল। তা বলছে, হ্যাঁ গো তুমি ভিতরে কেন যাবে? বলছে আমি কিছু আশ্চর্য ঘটনা দর্শন করলাম, সেই ঘটনা মহারাজ যুধিষ্ঠিরকে বলবো। তা ভীম বলছে, কি ঘটনা? প্রথমে আমায় বলো, তারপর তুমি দাদাকে বলবে। বলছে আমি কি ঘটনা দর্শন করলাম জানো? একটি জমিতে বেড়া দেওয়া হয়েছে, আর সেই বেড়াটি জমির সমস্ত ফসল খেয়ে নিচ্ছে। আর কি দর্শন করলাম জানেন? একটা ছিদ্র, সেই ছিদ্রটি দিয়ে একটি হাতি পেরিয়ে গেল, কিন্তু হাতির লেজটি আটকে গেল। আর দর্শন করলাম একটা বড় পাত্রের জল ৩-৪টে ছোট পাত্রে ঢালা হয়েছে, সেই ছোট পাত্রগুলি ভর্তি হয়ে গেছে,
কিন্তু ছোট পাত্রগুলির জল যেই না আবার বড় পাত্রে ঢালা হচ্ছে, সেই বড় পাত্রটি আর ভর্তি হচ্ছে না। আর কি দর্শন করলাম জানেন? এক বিশাল পাহাড়ের মতো পাথর, সেই পাথরটিকে একটি লোক টেনে নিয়ে যাচ্ছে পাতলা সুতো দিয়ে। আর আশ্চর্যের বিষয় হলো সেই পাথরটিও গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। তা ভীম বলছে, হ্যাঁ গো, তোমরা কি বলছো কিছু বুঝতে পারছি না, এক কাজ করো, তুমি দাদার কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলো। তার লোকটিকে ভিতরে প্রবেশ করতে দিয়েছে। অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে গেছে। ভীম মনে মনে চিন্তা করছে, তাই তো লোকটি অনেক আগে ভিতরে গেল, এখনো কেন বাইরে এলো না? যাই, গিয়ে দেখে আসি। দাদা, ও দাদা। কি হয়েছে ভীম? তোমার কি হয়েছে? দাদা, আমি একটি লোককে তোমার কাছে পাঠালাম, সে কিছু আশ্চর্য ঘটনার কথা তোমায় বলেছে। কি বললি? আশ্চর্য ঘটনা? কেন, সে কি বলেছে? দাদা, সে বলল একটি জমিতে বেড়া দেওয়া হয়েছে, আর বেড়াটি জমির সমস্ত ফসল খেয়ে নিচ্ছে। চমকে উঠলেন মহারাজ যুধিষ্ঠির, এ কি করেছো ভীম? তুমি কি তাকে ভিতরে প্রবেশ করতে দিয়েছো? হ্যাঁ দাদা, আমি তাকে ভিতরে প্রবেশ করতে দিয়েছি। বলছে, তুমি জানো না ভীম, তুমি কত বড় সর্বনাশ করেছো? কেন দাদা? বলছে, তুমি জানো না সে কে? সে কে দাদা? সে হচ্ছে মহারাজ কলি। আর আগত কলিযুগে কি কি হবে সেই সব কথা সে তোমায় বলে গেছে। দাদা, সে যে বললো একটি জমিতে বেড়া দেওয়া হয়েছে, আর বেড়াটি জমির সমস্ত ফসল খেয়ে নিচ্ছে। বলছে, শোনো, কলিযুগের রক্ষক কি হবে? ভক্ত। প্রজারা যে সমস্ত রাজাদের নিজেদের সম্পত্তির দায়িত্ব দেবে, সেই রাজারাই প্রজাদের সমস্ত সম্পত্তি হরণ করবে। কলিযুগে রক্ষকই হবে ভক্ত। আচ্ছা দাদা, আর যে বললো একটি ছোট্ট ছিদ্র, একটি হাতি পেরিয়ে গেল, কিন্তু হাতির লেজটি আটকে গেল। বলছে, শোনো, এই কলিযুগের আইনি ব্যবস্থা এমন হবে, যারা বড় বড় টাকা বড় বড় অপরাধ করছে, তারা কি করবে? টাকার জোরে, ক্ষমতার জোরে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে চলে যাবে। কিন্তু যারা ছিচকে চোর, ছোট ছোট অপরাধ করছে, তারা আইনের জালে জড়িয়ে সারা জীবন জেল খাটবে। দাদা, আর যে বললে একটি বড় পাত্রের জল 3-4টি ছোট পাত্রে ঢালা হচ্ছে, সেগুলি ভর্তি হয়ে গেছে। কিন্তু ছোট পাত্রগুলির জল যেই না আবার বড় পাত্রে ঢালা হচ্ছে, সেই বড় পাত্রটি আর ভর্তি হচ্ছে না। বলছে, শোনো, কলিযুগে পিতামাতা তার 3-4 জন সন্তানকে অতি যত্ন সহকারে মানুষ করবে। নিজেরা না খেয়ে সন্তানদের মুখে অন্ন তুলে দেবে, নিজেরা ছেঁড়া জামা কাপড় পরে সন্তানদের নতুন জামা কাপড় পরাবে। কিন্তু সেই 4-5 জন সন্তান যখন বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে, রোজগার করতে শিখবে, তখন সেই 3-4 জন সন্তান মিলেও বৃদ্ধ পিতামাতার পেট ভরাতে পারবে না। আর দাদা, আর যে বললো বিশাল পাহাড়ের মতো পাথর একটি লোক টেনে নিয়ে যাচ্ছে পাতলা সুতো দিয়ে। বলছে, শোনো, এই কলিযুগকে বলা হচ্ছে পাপের পাহাড়। কিন্তু কলিযুগকে পাপের পাহাড় বলা হলেও এই কলিযুগের একটা মহৎ গুণ আছে। সেটা কি জানো? সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগে কেউ যদি গুরুচরণ আশ্রয় করে মহামন্ত্র নাম আশ্রয় করতে পারে, তাহলে কলিযুগের যে পাপের পাহাড়, সেই পাপের পাহাড়কে অতি সযত্নে অতিক্রম করে শুদ্ধ ভক্তি লাভ করতে পারবে। তাই আমার ভগবান শ্রী গৌর হরি সকলকে ডেকে ডেকে বলছে, ওগো, তোমরা নাম ছাড়া এ কলিজীবের গতি নাই। তা কলিজীবী বলছে, প্রভু তুমি কি বলছো হরিনাম গাইতে? তা আমরা হরিনাম কখন গাইব? আমরা হচ্ছে কলিহত জীব, অন্নগত প্রাণ আমাদের। অন্য চিন্তা করতে করতে দিন চলে যায়, তা কৃষ্ণ নাম কখন গাইব? বলছে, কেন গো, কৃষ্ণ নাম গাইতে কি সময় লাগে? ও মায়েরা, কি গো, কৃষ্ণ নাম গাইতে কি সময় লাগে? সময় লাগে? সময় লাগে না। তাই বলছি কখন গাইবে জানো? শোনো শোনো, কৃষ্ণ নাম গাইতে সময় লাগে না, খেতে বসতে উঠতে শুতে সর্বদা তার নাম স্মরণ করো। তাই আজ আমার গৌর হরি এলেন। হ্যাঁ গো, গৌর হরির গুণ কথা একে মুখে বলা যায়? আমার গৌর হরিকে কি পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায়? বলছে, না গো, চারি বেদ সরদর্শন পড়িয়া যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, কিবা তার অধ্যয়নেই লোচন বিহীনে
দর্পণে অন্ধে কিবা কাজে, বলছে 4টি বেদ পড়ে 6টা দর্শন করে সে যদি শুধু তাই নয় এত এত পুঁথি পড়ে এত এত পাণ্ডিত্য অর্জন করে, এত এত পুঁথি পড়ে এত এত পাণ্ডিত্য অর্জন করে সে যদি আমার গৌরহরির গুণকীর্তন না করে তাহলে তার কাছে পাণ্ডিত্য কেমন? না একজন অন্ধের সামনে আয়না ধরলে যেমন তার কাছে পাণ্ডিত্য তদ্রূপ। বলছে শোনো, আমার গৌরহরিকে জানতে হলে বেদ চাই না, বিদ্যা চাই না। এতক্ষণ আমরা একটু গৌরচন্দ্রিক আস্বাদন করলাম। আমাদের আস্বাদনের বিষয়বস্তু রামচন্ডী দাস। তা রামচন্ডী দাসকে জানতে হলে বাবা আমাদের যেতে হবে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। ও মায়েরা, বৃন্দাবন যাবেন নাকি? যাবেন? আচ্ছা, কারা কারা বৃন্দাবন যাবেন না একটু হাত তোলেন দেখি। দেখো দেখো আমার মায়েরা কত মন দিয়ে কীর্তন শুনছে। দেখো, হ্যাঁ আমি কি বললাম? কে কে বৃন্দাবন যাবেন না তারা একটু হাত তুলতে বললাম। দেখো দেখো সবাই হাত তুলে দিয়ে বসে আছে। তাহলে কতটা মনোযোগ সহকারে কীর্তন শুনছে। হ্যাঁ আচ্ছা বেশ, এবার যারা যারা বৃন্দাবন যাবেন একটু হাত তুলুন দেখি সকলে মিলে। আচ্ছা বেশ বেশ, আচ্ছা হ্যাঁ গো ওমা, বৃন্দাবন যেতে হলে কি করতে হয় বলুন তো? কি করতে হয়? রাধা রাধা ধ্বনি দিয়ে বৃন্দাবনে প্রবেশ করতে হয়। তা আসুন আজ আমরা সকলে মিলে একটু রাধা রাধা ধ্বনি দিয়ে সকলে মিলে প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবন। আসুন সকলে মিলে একটু রাধে রাধে নাম গাইতে গাইতে প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবন। রাধে রাধে जप करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। আমার উপর কি রাগ করেছেন? হ্যাঁ, আমার মায়েরা এত সুন্দর করে করতালি দিয়ে আনন্দ করছে, আপনারা চুপ করে বসে আছেন। সকলে মিলে করতালি দিয়ে রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नामे रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नामे रस पिया करो। राधे राधे जप
चरणों में शीश झुकाया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, राधा रानी की जय श्याम सुंदर की जय समस्त ब्रजगोपिनी गान की जय जय भक्त वृंद की जय। मधुमय श्री धाम वृंदावन, मधुमय श्री धाम वृंदावने भावটি কেমন না? আমার প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে ছেড়ে চলে গেছে, আর রাধারানীকে ছেড়ে চলে গেছে। আমার রাধারানী আজ পাগলিনী হয়ে গেছে। পাগলিনী হয়ে এবং সেবনে কৃষ্ণ কৃষ্ণ করে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। বধূ হে কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দেখা দাও দেখা দাও। দেখা দায়া। দেখা দাও বধূ, তুমি কোথায় লুকিয়ে গেলে? পাগলিনীর মতো ছুটে বেড়াচ্ছে রাধারানী বন সেবনে, কেঁদে কেঁদে বেড়াচ্ছে। তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে বলছে, ও বধূ বধূ তুমি তুমি এই তো তুমি তুমি কোথায় চলে গিয়েছিলে? আমার তমাল বৃক্ষকে নাড়া দিয়ে বলছে, তুমি আমার বধূ নও? কি গো তুমি আমার বধূ নও? তাহলে এই যে আমি জগত জীবন কৃষ্ণ এই দেখিলাম আমি। আর জগত জীবন কৃষ্ণ এই দেখিলাম আমি। দেখা দিয়া লুকাইলে প্রাণ কৃষ্ণ তুমি। দেখা দিয়া লুকাইলে প্রাণ কৃষ্ণ তুমি। দেখা দিয়া লুকাইলে প্রাণ কৃষ্ণ তুমি। দেখা দিয়ে লুকাইলে প্রাণ কৃষ্ণ তুমি। দেখা দাও হে কৃষ্ণ। দেখা দাও হে কৃষ্ণ। দেখা দাও হে কৃষ্ণ। দেখা দাও হে কৃষ্ণ। তুমি দেখা দিয়া লুকাইলে দেখা দাও হে কৃষ্ণ। তুমি দেখা দিয়ে লুকাইলে দেখা দাও হে কৃষ্ণ। দেখা দিয়া লুকাইলে প্রাণ কৃষ্ণ তুমি। দেখা দিয়ে